আসসালামু আলাইকুম। আপনি ডিলারশিপ না নিয়েও ডিলারশিপ ব্যবসা করতে পারেন এবং খুবই কম পুঁজি দিয়ে 20 থেকে 30,000 টাকা পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং দৈনিক আপনি পার ডে 1 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসা করে। কম পুঁজিতে, খুবই কম পুঁজিতে পূর্ণাঙ্গ একটা ব্যবসায়িক ধারণা পেয়ে যাবেন। আমি দীর্ঘদিন এই ডিলারশিপ ব্যবসার সাথে জড়িত, উৎপাদনমুখী ব্যবসার সাথে জড়িত। ওই কারণেই আমি আপনাকে পূর্ণাঙ্গ ধারণাটা একদম রিয়াল ভাবে আপনাকে দিতে পারবো। আপনি আশা করি এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। আপনি যদি ব্যবসাটা করতে চান, কম পুঁজি দিয়ে কোনো ব্যবসা করতে চান, ডিলারশিপ টাইপের এই ধরনের কোনো ব্যবসা করতে চান, আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। আর আপনি যদি এই ধরনের ব্যবসায়িক টিপস কোনো ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ধারণা দেওয়া ভিডিও আছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, ডিলারশিপ বলতে আমরা বুঝি একটা কোম্পানির 5টা প্রোডাক্ট আছে। ওই প্রোডাক্টগুলা আমি নির্দিষ্ট একটা এরিয়াতে আমি বিক্রি করব। এই প্রোডাক্টগুলা ওই কোম্পানি অন্য আর কাউকে বিক্রয়ের জন্য দিতে পারবে না। আমি এটা আমি নেব, আমি বিক্রি করব। তার বিনিময়ে আমি 5%, 6% বা 7% একটা প্রফিট মার্জিন পাবো। তো ভিউয়ার্স, আপনি যদি কোনো কোম্পানি এভাবে নিতে যান, আপনার কোনো কোম্পানিতে 4 লাখ, 5 লাখ, 7 লাখ, কোম্পানি বুঝে 20 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে হয়। আপনি যেহেতু খুবই অল্প টাকায় ব্যবসাটা শুরু করবেন, 20,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে প্রথমত আপনার কাজটি হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি ওই ধরনের 5 রকমের 5টি প্রোডাক্ট নির্বাচন করুন এবং ওই 5টি প্রোডাক্ট নিয়ে আপনি একটু রিসার্চ করুন। আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করুন। আপনি ওই প্রোডাক্টগুলোর মার্কেটে কিরকম চাহিদা, আপনি বিক্রি করতে পারবেন কিনা একটু অ্যানালাইসিস করুন। যে কোনো ব্যবসা করার আগে রিসার্চ করে, চিন্তা ভাবনা করে যদি আপনি করেন, তাহলে ওই ব্যবসায় আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন। আপনি যেহেতু ব্যবসাটি নতুন করবেন, আপনার এই ব্যবসা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, আপনি ভালোভাবে রিসার্চ করে ব্যবসাটি শুরু করবেন। যেমন আমি আপনাকে কিছু প্রোডাক্টের উদাহরণ দিতে পারি। আপনি গরমের দিনে আইস ললি, আইস পপ, চকলেট এই ধরনের আইটেম নিয়ে কাজ করতে পারেন। আবার আপনার বিভিন্ন ধরনের 5 টাকা 10 টাকা চিপস আছে, চানাচুর আছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। যে আবার আপনি কয়েল, মশার কয়েল আছে, মশার কয়েল একটু ভালো মানের মশার কয়েল কিনে আপনি ওইটা নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনি বিভিন্ন ধরনের বেকারি আইটেম আছে, বেকারি আইটেম নিয়ে কাজ করতে পারেন। আপনার কাছে কোন আইটেম নিয়ে কাজ করলে আপনি ভালো একটা আহ, বিক্রি করতে পারবেন, কোন আইটেম নিয়ে কাজ করলে আপনি মার্কেটে আপনার একটা ভ্যালু থাকবে, ওই ধরনের আইটেম নিয়ে রিসার্চ করে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। আপনি যেহেতু অল্প পুঁজি দিয়ে ব্যবসাটি করবেন, আপনি ডিলারশিপ না নিয়ে ডিলারশিপ ব্যবসা করবেন। আপনার কাজটি হবে আপনি যে কোনো 5টি প্রোডাক্ট নির্বাচন করে, যে 5টি প্রোডাক্ট আপনি আপনার মার্কেটে ভালো বিক্রি করতে পারবেন, অল্প পুঁজি দিয়ে মালগুলা কিনে আপনি 3 দিনে একবার কিনবেন, 3 দিন বিক্রি করে আবার 3 দিন পর আবার কিনবেন। ওইভাবে করে আপনি মার্কেটটা করতে হবে। যেহেতু অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করবেন, তাহলে আপনি মার্কেটের চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টটা আপনি ভালো বিক্রি করতে পারবেন, ওই প্রোডাক্টটা নির্বাচন করতে হবে। আপনি ওই 5টি প্রোডাক্ট নির্বাচন করার পরে ওই প্রোডাক্টগুলা আপনি প্লাট ট্রেডে কোথা থেকে খুবই কম মূল্যে, যেটা কোম্পানি রেটে মালটা কিনা যায়, এরকম অনেক জায়গা আছে। যেমন আপনি যদি এই চকলেট আইটেম, চিপস আইটেম এ ধরনের আইটেম আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকা চক বাজার এগুলো অ্যাভেলেবেল আছে। আপনি ওইখান থেকে প্লাটে মালটা কিনবেন। মালটা কিনার আগে আপনি এই মালটা কোন জায়গায় কম দামে পাওয়া যায়, কোথা থেকে কিনলে আপনি খুবই কম টাকার মধ্যে কিনতে পারবেন, কোথা থেকে কিনলে আপনি খুবই কম টাকায় কিনে ভালো একটা প্রফিট করে মার্কেটে বিক্রি করতে পারবেন, ভালোভাবে দেখে, বিভিন্ন জায়গায় দেখে তারপর যাই যেখানে আপনার 2 টাকা কম পড়বে ওইখান থেকে কিনবেন। আর আপনি যদি চট্টগ্রাম থাকেন, আপনি চট্টগ্রাম চাকতাই থেকে কিনতে পারেন, রিয়াজউদ্দিন বাজার থেকে কিনতে পারেন। কোথা থেকে কিনলে আপনি মোটামুটি কমের মধ্যে কিনতে পারবেন, এটা একটু ঘুরতে হবে। আপনি সপ্তাহ 10 দিন ঘুরবেন, এটা নিয়ে ঘুরবেন, কোথায় কম পাওয়া যায় খোঁজ খবর নেবেন, দেখে তারপর যায় যেখানে আপনার 2 টাকা 1 টাকা কম পড়বে ওইখান থেকে মালগুলা কিনবেন। আপনি যদি কোনো কোম্পানির ডিলার নেন, আপনি পাবেন 6%, 7%।
আর আপনি যদি ওইভাবে কোনো মাল নিয়ে বিক্রি করেন, আপনি 15 থেকে 20% ব্যবসা করতে পারবেন। কোনো কোনো মালে 30% ব্যবসা করা সম্ভব। তবে আপনি মালটা কিনার জন্য ওই জায়গাটাই বেছে নিতে হবে, কোথা থেকে কিনলে আপনি মালটা কম রেটে কিনতে পারবেন। তবে আপনি ওই প্রোডাক্টটাই বেছে নিতে হবে যে প্রোডাক্টটা মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে। আপনি যদি ভালো ডিমান্ড রয়েছে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি বেছে নিতে না পারেন, তাহলে আপনি মাল বিক্রি করতে পারবেন না। যে কোনো মাল কেনার সময় যার থেকে কিনবেন তাকে বলবেন এই মাল যদি নষ্ট হয় রিটার্ন আছে কিনা, পরিবর্তন আছে কিনা। নষ্ট হলে পরিবর্তন করে দিতে হবে। আপনি কোনো মাল চালাইতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, তাহলে আপনাকে পরিবর্তন করে যে মাল চালাইতে পারবেন ওই মাল দিতে পারবে কিনা, ওইভাবেই করে তার সাথে কথা বলে আপনি ব্যবসাটা শুরু করতে হবে। আপনি মালটা কেনার পর 20 থেকে 30% প্রফিটে আপনি আপনার রিটেল মার্কেটে বিক্রি করবেন। আপনি নিজে যখন বিক্রি করবেন 20 থেকে 30% এভারেজ যদি 20% হয়, আপনি যদি 10,000 টাকার মালও বিক্রি করতে পারেন দৈনিক, তাহলে আপনি দৈনিক 2,000 টাকা ইনকাম করা সম্ভব। এটা হচ্ছে আপনি পার ডে ন্যূনতম 10,000 টাকা বিক্রির উপর। আপনি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যদি নেন, আপনি দৈনিক 20,000, 15,000, 20,000, 30,000, ভালো একটা মার্কেট পরিচিতি যখন হয়ে যাবে, তখন আপনি এর বেশিও বেচা সম্ভব। এভাবে করে যদি আপনি ব্যবসাটা শুরু করেন, আশা করি আপনি মাস শেষে ন্যূনতম 30 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।